দুনিয়ার কোনো কিছুই বুঝলেন না, আপনি নাই, এটাই কিয়ামত, প্রথম কিয়ামত এটাই। তো কিয়ামতের আগের অবস্থাটা হলো, আমরা এই রমজান মাসে যেই কামাই করেছি, যেইগুলা আয় করেছি, পুঁজি বানাইছি, আমান জুহজিয়া আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা যেই পুঁজি আপনি জমাইছেন, আমরা সংরক্ষণ করছি, নফল কইরা, এবাদত কইরা, তাহাজ্জুদ কইরা, রোজা রাইখা, সেইরি খাইয়া, ইফতারি খাইয়া, সব তো হইছে, সব হইছে না? কথা কান না, সব হইছে না? সব হইছে। এই সবগুলা আমাদের কাজে আসবে। কোথায় কাজে আসবে? কবরে। কোথায়? কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত, আখিরাত। এই জন্য কিন্তু করছি, দুনিয়ার কোনো লাভের জন্য আমরা করি নাই, করছি। এইগুলি আমাদের কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে, কবরে, হাসর, মিজানে, পুলসিরাত কাজে আসবে। এই জন্য কবরে যে জিনিসটা লাগবে, দুনিয়ায় যদি এই জিনিসটা আপনি কামাই করে যাইতে পারেন, হাসর, কিয়ামত, কবর জগৎ, পুলসিরাত, মিজান, এগুলি সব টপ টপ করে পার হইয়া আপনি মাকামে মাহমুদ, আপনার গন্তব্যস্থান, এটা হলো জান্নাত। এটা কি? যারা বলে এটা কি? জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্যই তো আপনি এত কিছু করেছেন, ইবাদত করেছেন। জান্নাত পাওয়ার জন্য আমরা 5 বেলা নামাজ আসি, জুমার নামাজে আসি, রমজান শেষ, নামাজ শেষ না, কতক্ষণ না কা? এইতে একটা বক্তব্য দিচ্ছে আপনার ফেসবুকে, যে একটা হারানো বিজ্ঞপ্তি। কি হারানো বিজ্ঞপ্তি? রমজান মাসে কিছু পোশাক দাড়ি লোক মসজিদে আইছিল, রমজান শেষ, তার আর আসে না, তারা হারাই গেছে। কথা কর ঠিক কিনা? তো রমজান মাস শেষ, নামাজও তাদের শেষ, এরকম না। এই জন্য মেইন পুঁজি হলো আমাদের তাকওয়া। মেইন পুঁজি কি? যারা বলেন তাকওয়া। গত সপ্তাহে বলেছিলাম তাকওয়া বহাল রাখার জন্য। তাকওয়াটা হলো যার অন্তরে, যে যত অন্তরে আল্লাহর ভয় জমাবে, তার তত কবর, হাসর, মিজান, পুলসিরাত, তত তার পজিশন ভালো। সুবহানাল্লাহ। আমলের দুনিয়ায় যার যত পজিশন ভালো, আখেরাত তার তত বেশি ভালো। কারণ দুনিয়ায় যার যত আমলের পজিশন ভালো, আখেরাত তার জন্য তত ভালো। দুনিয়ায় যে যত বেশি কামাই করতে পারবে, অর্থ জমা করতে পারবে, দুনিয়ায় শান্তিতে থাকতে পারবে, খাইতে পারবে, চলতে পারবে, তার অভাব থাকবে না। কথা কন ঠিক কিনা? তদুপরি দুনিয়ায় আমল যারা পুঁজি জমা করবে, তাকওয়া যারা নিয়ে অন্ধকার কবরে যাইবে, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত, তারা পার হইয়া মাকামে, তারা গন্তব্যের স্থান আমাদেরকে আল্লাহ ওয়াদা করেছে, আসসাউলি ওয়ানা উটিজি বিহি, যেটা রোজা রেখে আপনি যেটা পেয়েছেন, এটা হলো মাওলার দিদার, আল্লাহ পাক জান্নাত দান করবে, এই জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত তো চাই, জান্নাত তো আমরা পাবো, জান্নাতের জন্য আমাদের যেই পুঁজিটা লাগবে, কিয়ামতের ময়দানে ওই যে আরশে আজিমে যেই সময় কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্যটা থাকবে, ওই সময় যে জিনিসটা লাগবে, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার যার অন্তরে যত বেশি থাকবে, সে তত আল্লাহর নৈকট্যতম বেশি হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন এই আল্লাহর ভয়ের জন্য সাহাবায়ে কেরাম দেখেন, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই ভয়দের তারা কাঁদতে থাকতো। সুবহানাল্লাহ। খালি কান্ত। আমাদের তো চিন্তা নাই, আমাদের চিন্তা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘামতেছে শরীরে, সাহাবায়ে কেরাম আমার চেয়ে হয়ে গেছে, হুজুর কেন ঘামেন? আখেরাতের ভয়, কবরের ভয়, কিয়ামতের ভয়। আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে করি আইসি চইলে যামু, ওই একদিন থাকবো, এরপরে আর কি। আর কেউ তো যাইতে চাই না, মরতে তো কেউ চাই না। যদি মরতে যদি কেউই চায়, তাহলে যারা দাড়ি কামাহের আর দাড়ি কামাইতো না, রাগ কইরে না যারা দাড়ি কামান। কারণ চিন্তা করে, আজ যদি কামাইলাম, কাল যদি আজরাইল আসে, এই কামান অবস্থা যদি কবরে যান, তাহলে তো মনে করেন আলহামদুলিল্লাহ, আপনারা দেখলে যদি একদম সরাসরি নবীর একজন উম্মত কবরে আইছে। কথা কন না কা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ, তাকওয়া নাই এ বান্দার ভিতরে, কি নাই? জোরে কন, জোরে বলেন, কি নাই? আপনি যত মাসলা দেন বলেন, যার
দাড়ি রাখতে পারেন এখন পর্যন্ত, বুড়ো হয়ে গেছে, এখন তাকওয়া নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই তার দাড়ি রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই সুদ খাইবে, যার অন্তরে আল্লাহর ভয় নাই ঘুষ খাবে, যার অন্তরে ভয় নাই কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, পুরসুরাতের ভয় নাই, তারা গুনাহ করতে কোনো দ্বিধাবাদ মনে করবে না। এই জন্য এখন আমাদেরকে রমজান থেকে যেটা আমরা পুঁজি অর্জন করেছি এটা হলো তাকওয়া। এই তাকওয়াটা আমাদের নিয়ে চলতে হবে। আল্লাহু আকবার বলে, তাকওয়া নিয়ে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। জোরে বলেন, তাকওয়া কি? আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছে, 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছে, এরপরও 10 জন সাহাবী কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসুরাতের ভয়, খালি কান্না আর কান্না। আল্লাহু আকবার বলেন। কবর, হাসর, মিজান, পুলসুরাত কেমনে পার হব? বহুত কঠিন, কিন্তু বহুত কঠিন। দুনিয়াটা মনে করছেন যত সহজ, আখেরাত তত সহজ। এই যে আমল করেন এগুলা চেক করা হবে। আমল এয়ারপোর্ট ঢুকতে গেলে কত জায়গায় চেক করে তারপরে ঢুকায়। আপনি জান্নাত আল্লাহ পাক দিবে, কিন্তু আমলটা করেন। কারো কারো আমল মসজিদের বারিন্দা পর্যন্ত, কারো কারো আমল মসজিদের ভিতরেই শেষ, কারো কারো আমল বাড়ি পর্যন্ত, কারো কারো আমল কি কবর পর্যন্ত, কিন্তু কবরের ভিতরে আর যাইবে না। কারো কারো আমল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমলের পজিশন যার যত ভালো, আল্লাহর তাকওয়া যার অন্তরে যত বেশি, তার অন্তরে আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে, সে আল্লাহর নিকটতম বেশি হবে, তার পজিশন তত ভালো হবে। হজ 50 বার করেন, কিন্তু মানুষের ঠকাইলেন, মেয়েরে ঠকাইলেন, বোনেরে ঠকাইলেন, আপনজন ঠকাইলেন, দেখার জন্য আমল করলেন, এগুলির অবস্থা বড় খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আমলের পজিশনের জন্য 1 নাম্বার আমাদের লাগবে তাকওয়া, এটা আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামের দিকে তাকান, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। হযরত